আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন? হ্যাঁ বলছি। আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরাবুল ইসলামের পাশে থাকার কথা বলে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? ক্রিমিনাল ক্রিমিনালের পাশেই তো থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং যিনি বলছেন শওকত মোল্লা, ওনার সম্পর্কে মন্তব্য না করাই ভালো। ওনাকে তো ন্যাশনাল কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন। হ্যাঁ। এই পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার কৃষ্টি, পশ্চিম বাংলার শান্তিকে নষ্ট করেছে সেই শওকত মোল্লারা। শেখ শাহজাহান এবং শওকত মোল্লাকে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির প্রশাসন গ্রেপ্তার করছে না কেন? সেই সঙ্গে এটাও বলি যে কেন্দ্রের বিজেপি সরকার, যা তার স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আমার তো মনে হয় এদেরকে এই দুই সরকার বিজেপি এবং তৃণমূল লালন পালন করছে। আর যিনি মানুষের গণতন্ত্র ফেরানোর জন্য, মানুষের শান্তি ফেরানোর জন্য, মানুষের অধিকার ফেরানোর জন্য আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক যখন রাস্তায় আছে, গরিব খেটে খাওয়া মানুষের সঙ্গে আছে, তখন ক্রিমিনালদের তো অসুবিধা হবেই। স্বাভাবিকভাবেই যিনি ক্রিমিনাল শওকত মোল্লা, তিনি তো বলবেনই তার গ্রেপ্তারের দাবিতে। তার ষড়যন্ত্রে আমরা 42 দিন জেল খেটেছি, কিন্তু আমাদের মেরুদণ্ডটা অতটা নড়বড়ে ছিল না। এবং আমরা শাসকের চোখে চোখ রেখে লড়াই করছি, এই লড়াই জারি থাকবে। এবং সন্দেশখালী পশ্চিম বাংলায় এই বার্তাই দিচ্ছে যে মানুষ রাস্তায় থেকেই প্রতিবাদ করবে, এবং তৃণমূলের যে সমস্ত ক্রিমিনাল নেতারা আছে তারা প্রস্তুত থাকুক, এবং বাঘ থেকে বিড়াল হবে, এটা পরিষ্কার। জনগণ তার জন্য প্রস্তুত আছে, রাস্তায় থেকেই আমাদের লড়াই চলবে।